ভুলেও কোনোদিন তাসবিহ দানায় তাসবিহ গণনা করবেন না। বিধানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন, কেন? এইটার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। সালাতের পর অনেকে তাসবিহ দানায় তাসবিহ টিপাটিপি করে না? তাসবিহ দানা আবার মেশিন বের হয়েছে, মেশিন টক টক টক, আবার বিশাল 101 33টার পর একটা গিট্টু, 33টার পর একটা গিট্টু। জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জিকির করতে বলেন নাই, বরং সুনানে আবু দাউদের 1501 নম্বর হাদিস এবং 23 নম্বর হাদিস, 1523 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আঙ্গুলে তাসবিহ গণো, তোমরা আঙ্গুলে তাসবিহ গণো, কেননা বিচারের মাঠে হাত কথা বলবে। কে কথা বলবে? হাত কথা বলবে। দেখবেন কোরআনের আয়াত, সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 65, আল ইয়াওমা নাখসিমু আলা আফওয়াহিহিম, বিচারের মাঠে মানুষের জবানকে বন্ধ করা হবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাত কথা বলবে। কাজে হাতেই তাসবিহ গুনতে হবে। আর কঙ্কর দানা বা পাথর দিয়ে তাসবিহ গণনা করতে হবে মর্মে আবু দাউদের 1500 নম্বর একটা হাদিস আছে, যে হাদিস জয়ীফ, যে হাদিস দুর্বল। কাজে তাসবিহ দানায় তাসবিহ গণনা করা যাবে না। আপনাকে আঙ্গুলের এই গিটাগুলো আল্লাহ তাআলা কত সুন্দর দিয়েছে, এখানেই গণনা করবেন, এটাই সুন্নাত, এটাই হলো নিয়ম।